বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। খুশির ঈদে রক্তাক্ত হলো ইরাক। আত্মঘাতী বিস্ফোরণে নিহত শতাধিক। ঘটনার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দিয়ালা প্রদেশে ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। খুশির ঈদে রক্তাক্ত হলো ইরাক। আত্মঘাতী বিস্ফোরণে নিহত শতাধিক, জখম বহু। ইরাকের দিয়ালা প্রদেশের খানবেনি শহরের একটি বাজারে তখন প্রচুর মানুষের ভিড়। খানবেদি সহ শহরের এক ব্যস্ত বাজারে বিস্ফোরণটি হয়। ঈদের কেনাকাটায় তখন বাজার ছিল সরগরম। হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে গোটা এলাকা হয়ে যায় একখণ্ড শ্মশান ভূমি। যেদিকে নজর যাক না কেন, ছড়িয়ে ছিটিয়ে নিথর দেহ। সন্ত্রাসের কালো হাত থেকে রেহাই পায়নি শিশু, মহিলারাও। জখম প্রত্যেকেই হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। হামলার তীব্র নিন্দা জানিয়ে দিয়ালা প্রদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এত মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইরাক জুড়ে। গত বছরেই দিয়ালা প্রদেশের একাংশ দখল করেছিল আইএস জঙ্গিরা। আগস্টে দিয়ালাকে আইসিস মুক্ত করে ইরাক সেনা ও কুর্দ যোদ্ধাদের যৌথ বাহিনী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই আইসিস ঈদের দিনকেই বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লির আনন্দ পর্বতে নৃশংস মৃত্যু এক তরুণীর। প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লি। ঘটনায় অভিযুক্ত 2 ভাইকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লির পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে রাজপথে আপের যুব শাখার সদস্যদের বিক্ষোভ। নির্ভয়া স্মৃতি উস্কে আনন্দ পর্বতে তরুণীর নৃশংস মৃত্যু। প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লির রাজপথে আম আদমি পার্টির যুব শাখার সদস্যদের বিক্ষোভ। পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে চরম বিশৃঙ্খলা। মোদী সরকারের নামে মুর্দাবাদ, পুলিশ বিরোধী স্লোগান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান দাগে পুলিশ। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়। রাজধানীতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই অভিযোগে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি। আনন্দ পর্বতের ঘটনার পর থেকেই কেন্দ্র আর দিল্লি সরকারের মধ্যে দোষারোপ চলছে। দিল্লি পুলিশ কেন্দ্রের আওতাধীন হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব কেজরিওয়াল। দিল্লির আনন্দ পর্বতে তরুণীর মৃত্যু নিয়ে সরগরম প্রতিটি রাজনৈতিক শিবির। এদিন বিজেপির তরফে সতীশ উপাধ্যায় ও কংগ্রেসের অজয় মাকেন নিহত নির্যাতিতার বাড়িতে যান, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান তারা। जिस प्रकार की ये शर्मनाक घटना हुई है, हम सब लोगों के लिए बहुत ही दुखद है और परिवार के साथ हमारी संवेदना है। और परिवार ने कहा है कि उनको किसी प्रकार के पैसे की आवश्यकता नहीं। कल मुख्यमंत्री आए थे तो हमको पैसा नहीं चाहिए। परिवार निश्चित रूप से एक यंग लड़की की अगर हत्या की गई है और बैड एलिमेंट्स ने की है और खास करके गुंडागर्दी करके, छेड़छाड़ करके, हम सब के लिए बहुत ही चिंता और दुख का विषय है। मैं समझता हूं कि यहाँ पे सुरक्षा व्यवस्था और लॉ एंड ऑर्डर एकदम चौपट हो गया है एक तरीके से। और पुलिस की यहाँ पर लापरवाही है, क्योंकि इसकी कंप्लेंट पहले करी गई है और अभी तक की इसके ऊपर कोई कार्रवाई अभी तक के नहीं हुई है। और इसमें सीधी जो है ये लॉ एंड ऑर्डर की प्रॉब्लम है। और हम उम्मीद करेंगे कि यहाँ पर बेहतर पुलिस जो है वो गश्त लगाएगी और बेहतर तरीके से लॉ एंड ऑर्डर की मॉनिटरिंग करेगी। गत बृहस्पतिवार सन्ध्याय दिल्लीर अभिजात आनंद पर्वत एलाकार बासिंदा एकादश श्रेणीर एक छात्रेर उपर प्रकाश्य रास्ताय हामला चालाय 2 युवक। सन्ध्याय बाजार थेके बाड़ी फेरार पथे आचमकाई तार उपर चढ़ाओ हय सानी ओ अजय नामे 2 भाई। प्रत्यक्षदर्शीদের दाबी प्रकाश्य रास्ताय छात्रीके गालिगालाज करे तारा। प्रतिबाद कराय ताके छुरी दिए अंतत 35 बार कोपाय अभियुक्तरा। बाधा दिते गिये आक्रांत हन छात्रीर काकीमाओ। मैं लड़की मेरी सामान लेने गई थी, लड़की को पीछे से पकड़ लिया 3 जनों ने। मैंने उसको बचाया तो उन्होंने मेरे को भी मारा। अब दोनों लड़के पकड़ लिए, लेडीज को भी पकड़ा। हासपाताले निये गेले ओई छात्रीके मृत बोले घोषणा करेन चिकित्सकरा। मृतेर परिवारेर दाबी बछर 3 आगे सानी ओ अजयेर बिरुद्धे आनंद पर्वत थानाय श्लीलताहानिर चेष्टार अभियोग दायर करेन ओई छात्री। पुलिश 2 जनके ग्रेप्तार करे। ताई प्राथमिक अनुमान पुरानो आक्रोशेर जेरेई प्राणघाती हामला। शुक्रवार आनंद पर्वत एलाकाय एकटी स्कुलेर माठ थेके सानीके ग्रेप्तार करे पुलिश। शनिवार ग्रेप्तार हय तार भाई अजय। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। 25 লক্ষেরও বেশি মানুষের উপস্থিতিতে পুরীতে পালিত হলো রথযাত্রা। কিন্তু উৎসবের তাল কাটলো 2 মহিলার মৃত্যুতে। প্রচন্ড গরমের কারণে বিভিন্ন স্থানে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। পুরীতে নবকলেবরে ভিড়ের সব রেকর্ড ছাপিয়ে গেল। 25 লক্ষেরও বেশি মানুষের উপস্থিতিতে পুরীতে পালিত হলো রথযাত্রা। কিন্তু উৎসবে তাল কাটল 2 জনের মৃত্যুতে।
পুলিশ সূত্রে খবর, মৃত দুজনেই মহিলা। 64 ও 45 বছরের দুই মহিলা মারিচিকোটে স্কোয়ার ও গ্র্যান্ড রোডের হিন্দি বিদ্যাপীঠের মধ্যে এক জায়গায় বলরাম দেবের রথ তালধ্বজা টানার সময় হুড়োহুড়িতে মারা যান। এছাড়াও পদপিষ্ট হয়ে ও গরমে আহত অবস্থায় আরও 5 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গুন্ডিচা মন্দিরে আসার সময় ধাক্কাধাক্কিতে পরে আহত হন বেশ কয়েকজন। গরমের কারণে পুরীর রথযাত্রায় বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রবিবার ছুটির দিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী আগরতলার ভিআইপি রোডের পাশে কুঞ্জবন এলাকায় নবনির্মিত সুদৃশ্য পাকা মার্কেটের উদ্বোধন হলো। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। এই কুঞ্জবন বিপণী বিতান এই নাম নিয়ে যে বাজারটি আজকে উদ্বোধিত হতে যাচ্ছে, তার যে বাড়ি, এই নির্মাণ কাজ যারা সম্পাদন করেছেন আমাদের প্রকৌশলী শ্রমিক ভাই এবং বোনেরা, তাদের সবাইকে আজকে দিনে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। তারা যে আপত্তি করেছিলেন ঘটনা তা না, কিছু সংশয় সন্দেহ ইত্যাদি তারা প্রকাশ করেছিলেন, কিন্তু তারা সহযোগিতা করেছেন প্রথম থেকে। এই এলাকার পুর পরিষদ 7 নম্বর ওয়ার্ডের গোপাল দেবনাথ, তিনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এবং আমাদের পুরো যে নিগম তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সর্বোপরি আমাদের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মহোদয়, তারা সম্মিলিতভাবে যেভাবে পরামর্শ দিয়েছেন তাকে ভিত্তি করে শেষ পর্যন্ত এই নির্মাণ কাজ সুষ্ঠু সম্পাদনে আমরা সাফল্য অর্জন করি। 2 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেটের নাম দেওয়া হয়েছে কুঞ্জবন বিপণী বিতান। এতে প্রথম ও দ্বিতীয় তল মিলিয়ে মোট 66টি দোকান রয়েছে। কুঞ্জবনের গান্ধী মূর্তির সামনের রাস্তার পাশে যে সকল ছোট ছোট দোকান ছিল, এই সকল ব্যবসায়ীদেরকে এই মার্কেটের স্টলগুলি দেওয়া হয়েছে ও রাস্তার পাশের তাদের উপরই গলি ভেঙে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে। কনভেনশনের প্রধান বক্তা ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াও। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির ডাকে এক দীপ্ত কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিন বিকেল 3টায় তেলিয়ামুড়া টাউন হলে সংগ্রামী মেজাজে মহকুমার 12টি অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থকেরা সহ নেতৃত্বরাও কনভেনশনে হাজির ছিলেন। প্রধান বক্তার ভাষণে আলোচনা রাখতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস বলেন, বামফ্রন্ট দল উন্নয়নের শিবির, একতার শিবির। ত্রিপুরার ঐতিহ্য হচ্ছে জাতি উপজাতি হিন্দু মুসলিম একতা। এই একতা আমাদের রক্ষা করতে হবে। তাই বিরোধীদের মধ্যে যারা তারা যাতে বিপজ্জনক প্রতিক্রিয়াশীল দলের দিকে না যায়, তাদেরকে বামফ্রন্টের পতাকা তলে টেনে আনতে হবে। তিনি আরো বলেন, পাহাড়ি বাঙালির ঐক্য শান্তি বজায় রেখে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একে রক্ষা করার জন্য সবাইকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। কেন্দ্রে ক্ষমতায় এসেছে এই 14 মাসে দেখছেন কংগ্রেস এবং বিজেপির নীতি একই, জনবিরোধী নীতি এবং দুর্নীতিতে কেউ কারো চেয়ে কম যায়। এদিকে কনভেনশনে 6 দফা দাবি আদায়ের সংগ্রাম তেজি করার জন্য আলোচনা করেন মহকুমা সম্পাদক সুধীর সরকার, রাজ্য সদস্য হেমন্ত জমাতিয়া, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, তফসিলি জাতি সমন্বয় সমিতির বিভাগীয় সম্পাদক জিতেন দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় জেলা কংগ্রেসের ডাকে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় বিশালগড় নারীমঙ্গল সিআরসি হলে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রবিবার দুপুর 1টায় বিশালগড় স্থিত নারীমঙ্গল সিআরসি হলে বিশালগড় জেলা কংগ্রেসের ডাকে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশালগড় জেলার মোট 60টি বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি ও সাধারণ সম্পাদকের দলীয় বিষয়ে পাঠদান দেওয়া হয়। বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবের পৌরোহিত্যে সভার আলোচনা শুরু হয়। প্রধান বক্তা তথা রাজ্য পরিষদীয়
দলনেতা সুদীপ রায় বর্মন তার আলোচনায় কর্মীদের আত্মবিশ্বাসের উপর জোর দিতে গিয়ে বলেন, কংগ্রেস তরফ থেকে একটা গাইডলাইন সার্কুলার জারি করা হয়েছে যে নানা সমস্যাগুলো, নানা ইস্যুগুলোর উপর ভিত্তি করে আমরা আন্দোলনে ঝাঁপাতে হবে, সংগঠনকে আরো বেশি করে মজবুত করে। রাজ্যের মানুষ আজকে দারুণভাবে বিভিন্ন ইস্যুতে আজকে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত। এইগুলোকে রিড্রেসাল দিতে গেলে সংগঠন ঠিক করতে হবে এবং আন্দোলনে ঝাঁপাতে হবে। সেটার প্রস্তুতি হিসাবে আজকে আমাদের এই বিশালগড় একটা জেলা কংগ্রেস একটা এক্সটেন্ডেড মিটিং এখানে ডাকা হয়েছিল, তার জন্য এখানে আসা। স্যার, আন্ডার গ্রাজুয়েট ব্যাপারে আপনার কি? এখানে সুপ্রিম কোর্টে একটা মামলা, আপনারা জানেন এটা আগামী 27 তারিখ, এই জুলাই মাসের 27 তারিখ এটা ডেট রয়েছে। তো সুপ্রিম কোর্টে বিচার করবে। আমি তো প্রচন্ড আশাবাদী যে যারা বঞ্চিত বেকাররা যেই এবং আমি তাদের ডিমান্ড তাদের হয়ে আমি, আপনারা জানেন আমাদের দল ওখানে লড়াইও করছে সুপ্রিম কোর্টে। সালমান খুরশিদ এই মামলা লড়াই করছে আমাদের বঞ্চিত বেকারদের হয়ে। আমরা খুব আশাবাদী যে রায়, হাইকোর্টের যে রায় তাই বহাল থাকবে, আমার ব্যক্তিগত অভিমত। এই দিনের বর্ধিত সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, জেলা সহ সভাপতি অভিজিৎ দেব সহ 7টি বিধানসভা কেন্দ্রের বরিষ্ঠ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার দেশব্যাপী ঈদ আর রথযাত্রা আনন্দের মধ্যেই সবার জন্য সুখবর দিয়েছে ত্রিপুরা গর্বের তৃষ্ণা অভয়ারণ্য। এদিন দুপুরে রাজনগর বনবাংলোয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃষ্ণার ওয়েবসাইটের উদ্বোধন করেন বিধায়ক সুদন দাস ও দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়। এবার আর লোক খুঁজে খুঁজে ফোন করে জানতে হবে না কিভাবে তৃষ্ণায় আসবো কিংবা ওখানে কোন পথে যেতে হয় বা এই বিখ্যাত অভয়ারণ্যে আছেই বা কি। একটা ক্লিক করেই তৃষ্ণা অভয়ারণ্য সম্পর্কে যাবতীয় তথ্য চোখের সামনে চলে আসবে। শনিবার দেশব্যাপী ঈদ আর রথযাত্রার আনন্দের মধ্যেই সবার জন্য সুখবর দিয়েছে ত্রিপুরার গর্বের তৃষ্ণা অভয়ারণ্য। এদিন দুপুরে রাজনগর বনবাংলোয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃষ্ণার ওয়েবসাইটের উদ্বোধন করেন বিধায়ক সুদন দাস ও দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়। সুদন দাস, হিমাংশু রায় দুজনেই বলেন, দেশের বহু অভয়ারণ্যেই তৃষ্ণার মতো জৈব বৈচিত্র্য বিরল প্রাণী বাইসন দেখার সুযোগ এখানে বেশি। দেশ বিদেশে তৃষ্ণা এমনিতে পরিচিত হলেও তথ্য প্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে ওয়েবসাইটে চালু হওয়ায় আরও বহু লোকের কাছে তৃষ্ণার সৌন্দর্য ব্যাপ্ত হবে। এতে বাড়বে পর্যটকদের আনাগোনা। 1 মাসের মধ্যেই প্রাকৃতিক পরিবেশে তৈরি প্রজাপতি উদ্যান উদ্বোধন হবে বলে জানান সুদন দাস। তারপরে আছে পশু পাখি, অন্যান্য যা যা আছে, খুব কম ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গাতে, কম অভয়ারণ্যে এত সম্পদশালী অভয়ারণ্য আছে। কিন্তু তার যে প্রচার, সেদিক থেকে ততটা আমরা সারা দেশের মানুষের কাছে, বিদেশের কাছে তুলে ধরার দিক থেকে আমরা পিছিয়েছি। আমার ধারণা এই ওয়েবসাইট উদ্বোধনের মধ্যে দিয়ে এটা অনেক বেশি আজকে আমরা সারা বিশ্বের সামনে তুলে ধরার একটা বড় সুযোগ হলো। ত্রিপুরা রাজ্যে একেবারে দক্ষিণ প্রান্তে একটা অনগ্রসর এলাকা হলে পরেও এর মধ্যে প্রাকৃতিক সম্পদ এবং বনজ সম্পদে যে ভরপুর, সেটাকে আজকে পৃথিবীর প্রকৃতি প্রেমী এবং বন্য প্রাণী প্রেমী যারা রয়েছে তাদের আকর্ষণ করার জন্য বিশেষ একটা উদ্যোগ এখানে আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে নেওয়া হয়েছে। অভয়ারণ্য এলাকা, জৈব বৈচিত্র্য, পশু পাখি সহ পর্যটকদের থাকা সংক্রান্ত তথ্য, ই-রিকশার সুবিধা নিয়ে বিস্তারিত ছবি লেখা রয়েছে ওয়েবে। সহসা এটিকে আরও ডেভেলপ করা হবে বলেও জানান রেঞ্জার বিমল বাবু। তৃষ্ণার ওয়েবসাইট চালুর ফলে এখানে পর্যটকের ঢল নামবে বলেই বিশ্বাস সংশ্লিষ্ট সব মহলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে শম্ভুরচক ভিলেজ কমিটির 2 নং ওয়ার্ডের রবীন্দ্র দেববর্মার বাড়িতে সিপিএমের উদ্যোগে এক উঠান সভার আয়োজন করা হয়। এই উঠান সভায় 8 পরিবারের ভালো সংখ্যক আইএনপিটি ভোটার সিপিএম দলে যোগ দেন। পাহাড়ের এডিসি ভিলেজ কমিটির ভোট আরও অনেকদিন বাকি, তবু ঘরে বসে নেই সিপিআইএম দল। সদ্য সমাপ্ত উপনির্বাচনে সুরমা ও প্রতাপগড় কেন্দ্রে ব্যাপক মার্জিনে সিপিআইএম প্রার্থীদ্বয় জয়ী হওয়ার পর জয়ের স্বাদ দখল রাখতে এখন থেকেই ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে ময়দান চষে বেড়াচ্ছে সিপিআইএম দল, যার সফলতাও দলের পক্ষে আসতে শুরু করেছে।
শনিবার সন্ধ্যায় আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে শম্ভুর চক ভিলেজ কমিটির ২ নং ওয়ার্ডের রবীন্দ্র দেববর্মার বাড়িতে সিপিআইএমের উদ্যোগে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। উঠান সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জামথম অঞ্চল কমিটির সম্পাদক তথা এমডিসি বদরভূম হালাম, দলের এলসিএম মহেন্দ্র দেববর্মা, স্বপন দেববর্মা, বিশ্বমোহন দেববর্মা সহ দলের কর্মী সমর্থকরা। এদিন সিপিআইএম দল আয়োজিত উঠান সভায় ৮ পরিবারের ভালো সংখ্যক আইএনপিটি ভোটার সিপিআইএম দলে যোগ দেন। দলত্যাগীদের হাতে লাল পতাকা তুলে দিয়ে বরণ করে নেন সিপিআইএম জামথম অঞ্চল কমিটির সম্পাদক বদরভূম হালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। দলত্যাগীদের মধ্যে রয়েছেন শম্ভুর চক এডিসি ভিলেজের নির্বাচিত আইএনপিটি সদস্য উপেন্দ্র দেববর্মা, স্বরূপানন্দ দেববর্মা, রবিচরণ দেববর্মা, অরবিন্দ দেববর্মা প্রমুখ। দল ত্যাগের কারণ হিসেবে আইএনপিটি নেতা উপেন্দ্র দেববর্মা বলেন, আমরা দীর্ঘদিন ধরে যে আঞ্চলিক দলের কাজ করছি, আঞ্চলিক দলের হয়ে আঞ্চলিক দলের কাজ করছি, তে আমরা আজকে বুঝতে পারছি যে আঞ্চলিক দলে কাজ করে আমাদের একটা ভবিষ্যৎ কোনো একটাই নেই। তাই আমরা অনেক চিন্তা ভাবনা করে আজকে বামফ্রন্টের পতাকার নিচে এসে সামনে বামফ্রন্টে হয়ে কাজ করে যাব, এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে আমরা আগামী দিনে 2016 ফেব্রুয়ারিতে ভিলেজ কমিটিকে সামনে রেখে আমরা এখন থেকে কাজ শুরু করতে যাচ্ছি। সিম্বুকসাক ভিলেজ কমিটি গুলো বিভিন্ন জায়গায় আমরা প্রচার আলোচনা শুরু হচ্ছে। ইতিমধ্যে আজকের মধ্যে দীর্ঘদিন ধরে আগামী দিনে এই 7টির মধ্যে আমরা জয়লাভ করব। গরিব মানুষের জন্য উন্নয়ন কাজ করতে উদ্যোগ নেব। আমরা আশা করি পরিবর্তন করার জন্য। এইলো আমার সংক্ষিপ্ত আলোচনা। এদিন আইএনপিটি, আইপিএফটি বহু পরিবার সিপিআইএম দলে যোগ দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে রথ আর ঈদ উৎসবে মাতল গোটা রাজ্য। বাদজানি রাজনগরও সকাল থেকে রাজনগর জামে মসজিদে নামাজ আদায় করতে ভিড় জমায় মুসলিম ধর্মাবলম্বীরা। অন্যদিকে রথযাত্রাকে ঘিরে জনসমাগমে পূর্ণ ছিল রাজনগর। রমজান শেষে ঈদের খুশিতে জনপ্লাবন রাজনগরে। সকালে বৃষ্টিতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়লেও বেলা 10টা নাগাদ আকাশ কান্না বন্ধ করতেই দলে দলে ছেলে বড় বেরিয়ে রাস্তায়। রং বেরঙের জামাকাপড় পরে ওপারের ছেলেমেয়েরাই সীমান্ত ডিঙিয়ে রাজনগরে। গন্তব্য তৃষ্ণা চোত্তাখলার মৈত্রী পার্ক। এদিন সকালে বৃষ্টির কারণে রাজনগর জামে মসজিদের ভেতরেই কয়েক দফায় নামাজে বসতে হয়েছে সকলকে। একই চিত্র ছিল রাঙ্গামোড়া, বিউপি, সমরেন্দ্রনগর, একিনপুর, চন্দ্রপুর এলাকাতেও। বিশ্বের সকলের কল্যাণ কামনায় নামাজ আদায় শেষে কোলাকুলি, আলিঙ্গন সালামের সেই পুরনো দৃশ্য সর্বত্র। বিধায়ক সুদন দাসও দিনভর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে শনিবার রথযাত্রা ঘিরে জনসমাগমে পূর্ণ রাজনগর। বাজার কমিটি আয়োজিত বিরাট রথ এদিন রাজনগর কালীবাড়ি থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি পর্যন্ত যায়। প্রায় 3 কিমি পথ ঘুরে হাজারো মানুষ নামে রথের রশি টানতে। রাতে ভারতী ব্যানার্জির বাড়িতে শুরু হয় 7 দিনের সংকীর্তন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির বরপাথরে দ্বাদশ ত্রিবার্ষিক শাখা সম্মেলন শুরু হয় রবিবার। সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায়। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন আর প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে শুরু হলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির বরপাথরি শাখা সম্মেলন। রবিবার দুপুরে সংগঠনের পতাকা উত্তোলন আর শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দ্বাদশ ত্রিবার্ষিক সম্মেলন। দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায় সূচনা করেন প্রতিনিধি সম্মেলনের। উদ্বোধকতার ভাষণে কেন্দ্রের নীতির তীব্র বিরোধিতা করে জনমত গঠনের সংগঠনের নেতৃত্বদের ভূমিকা গ্রহণের জন্য আহ্বান রাখেন। আমাদের জন্য রয়েছে আমাদের কাজের যে ধারা, সেই অনুসারে আমাদের সীমাবদ্ধতা আছে। সরকারের সীমাবদ্ধতার মধ্যে গোটা দেশে সরকার যদি সেরা হতে পারে, কর্মীর সীমাবদ্ধতার মধ্যেও আমরা সবাইকে নিয়ে আমরা যদি আমাদের পথ চলাটা শুরু করতে পারি, পঞ্চায়েত সমিতি বা গ্রামের যারা শ্রমজীবী অংশের মানুষ, গ্রামের মধ্যে যারা শিক্ষানুরাগী মানুষ, তাদের সকলকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সমৃদ্ধি আমাদের হবে না কেন? সমৃদ্ধি আমাদের অনেক আরো বেশি সেখানে হতে পারে। এই দিনের সম্মেলনে মোট 165 জন প্রতিনিধি অংশ নেন। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শিক্ষক কর্মচারী নেতা ভোলানাথ চক্রবর্তী। বরপাথরি সম্মেলন থেকে পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হন
প্রবীর কুমার দত্ত ও ভোলানাথ চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঈদ উপলক্ষে খাওয়ার জন্য আনা হয়েছিল মাংস। মাংসের 5টি অংশে দেখা যায় আল্লাহর নাম। এই দৃশ্য দেখে সকলের মধ্যে গুঞ্জন চলছে। ঘটনা সোনামুড়া আড়ালিয়া এলাকায়। ঈদ উপলক্ষে মাংস খাওয়ার জন্য আনা হয়েছিল। সেই মাংসে বেরিয়ে এলো আল্লাহর নাম। মাংসের মধ্যে আরবি ভাষায় লেখা ছিল আল্লাহু। এই নিয়ে সকলের মধ্যে চলছে গুঞ্জন। ঘটনা সোনামুড়া আড়ালিয়া এলাকায়। আড়ালিয়া এলাকার সুলতান মিয়া ঈদের আগের দিন মাংস ক্রয় করে ঈদের দিন আসরের নামাজ শেষে মাংস রান্না করতে গেলে নজরে আসে এই দৃশ্য। মাংসের 5টি অংশে দেখা যায় এই দৃশ্য। এ বিষয়ে বাড়ির এক সদস্য জানান, মাংস নেওয়ার পরে রান্না করার পরে দেখেছি কয়েকটা টুকরার মধ্যে আল্লাহু লেখা। ব্যাপারটা অনেকটা অলৌকিক। আসলে আবার অলৌকিক বললেও ঠিক হবে না, কারণ আল্লাহ অনেক সময় কী করেন, নিজেকে প্রকাশ করার জন্যে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন। সেটার মধ্যে ব্যতিক্রম কিছু নেই। আজ পৃথিবীর মধ্যে পাপাচার এমনভাবে বেড়ে গেছে হতে পারে না। এই জন্য আল্লাহ বিভিন্নভাবে মানুষকে ভালোর পথে আনার জন্যে অনেক অলৌকিক ঘটনা দেখিয়ে থাকেন। গতবারও এমন একটা হয়েছিল নদীর ওই পারে সোনামুড়াই, এইভাবে মাংস টুকরার মধ্যে আল্লাহ লেখা ছিল। তো আসলে এগুলি আমাদের শিক্ষার জন্যেই হয়ে থাকে। বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে থাকে। এগুলি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমাদের ভালো কাজ করতে হবে। ঈদের আগের দিন যে মাংসগুলো কিনে আনছিলাম আর কি আমাদের বাড়িতে, তো রান্না করার সময় হঠাৎ মানে ঈদের দিন আসরের নামাজের সময় মাংস রান্না করার সময় 2-3 টুকরা মাংস বেশি হচ্ছে, ওটার মধ্যে আল্লাহু লেখা। তারপর আমাদের ওইখানে এটি তোলা হলো একটা বাটির মধ্যে তুলে সেরে হুজুরের কাছে নেওয়া হলো। তারপর তো ওরা কি জানি বলেছে, আমি সঠিক বলতে পারি না। মানে এতটুকু পর্যন্ত আমি জানি যে আমাদের মাংস বেশি হচ্ছে আর আসরের সময় আল্লাহু লেখা ছিল। কারোর বক্তব্য, ঈদের দিনে আল্লাহর উপস্থিতির জানান দিতে হয়তো এইসব। তাহলে কি এইসব কিছু অলৌকিক বস্তু নাকি অন্য কিছু? হাজারো প্রশ্ন উঠছে মানুষের মধ্যে। তবে গোটা ঘটনায় কৌতূহল দেখা দিয়েছে আড়ালিয়া এলাকাসহ গোটা মহকুমা জুড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রবল বৃষ্টির ফলে শনিবার মধ্যরাতে ধস পড়ে ঘর ভেঙে আহত হয় একজন। ঘটনা কলমক্ষেত মুড়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে। কয়েকদিনের প্রবল বৃষ্টির ফলে শনিবার মধ্যরাতে ধস পড়ে ঘর ভেঙে আহত হলো একজন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে প্রবল বর্ষণের ফলে কলমক্ষেত মোড়াপাড়া 3 নং ওয়ার্ডের দিলওয়ার হোসেনের বাড়িতে রাত 3:30 নাগাদ ধস পড়ে তার ঘরের উপরে। তাতে ঘর ও ঘরের জিনিসপত্রের অনেক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া মহকুমা শাসক পান্না আহমেদ। এই বিষয়ে বাড়ির মালিক জানান, আমরা করতে পারি তত্ত্ব না, ঘরের ভিতরে শুকি বহুত কষ্ট চিল্লা পাল্লা করে পারিছি। বারান্না করে মানুষ ডাঁটাই করে আনছি। আমার পরে ঘরের বিষয় বিরাট একটা গাছ আছে আমার ঘরের ভিতরে, আর একটা ঘর দিয়েছি বহুত কষ্ট করে। আমি অনেক মাটি ফুরিয়া বহুত কষ্ট হয়ে গেছে আমার, নষ্ট হয়েছে। আপনাদের ঘরের ফালা ভেঙে গেছে গা, ঘরে টিভি ভেঙে গেছে গা, বিভিন্ন রকম জিনিস ভাঙছে ঘরের ভিতরে। এসডিএম সাহেব কি বললো? বলছি আপনাদের কি সাহায্য করবে বল? হ্যাঁ, সাহায্য সরকারের 10,000 টাকা কি করতে পারে আমার দিকে। আমার একটা ঠ্যাং ভাঙা আছে, আমি কোনো কাজ করে খাইতে পারি না। মানুষে আমার সাহায্য করে, আমি সাহায্য যে একটা ঘর দিয়েছি এটা শ্বশুর করতে কিছু টাকা দিয়েছিল দেওয়ানোর পরে নিজে কিছু কামাই করছি, ওইটা ঘরটা দিছি। এদের সামনে একটা ঘর দিব, তার ক্ষমতা নেই। মানে একটা ঘর দিয়ে মানে প্রবলেম দিলে আমি থামো বা একটা থামানোর একটা ব্যবস্থা রাখা কোন নাই আমার। আপনারা কি করে আমার একটা ব্যবস্থা রাখা 10 মিনিট। মহকুমা শাসক পান্না আহমেদ বাড়ির মালিককে ক্ষতিপূরণের আশ্বাস দেন। জনৈক দেলোয়ার হোসেনের বাড়িতে কালকে রাতের ভারী বর্ষণে বাড়ির পাশে উঁচু জায়গা থেকে বড় একটা ধস নামে ওনার একটা ঘরের ভালো পরিমাণে ক্ষতি হয়। ঘরের আসবাবপত্র টিভি সহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। ঘরের একটা অংশ ধ্বংস হয়ে গেছে। তো এখানে আমরা খবর পাওয়া মাত্রই মহকুমা প্রশাসন থেকে চলে এসছে, তহসিলদারও এসছে। আমরা অ্যাসেসমেন্ট করে নিয়েছি। অ্যাকর্ডিংলি ওরা দরখাস্ত করার জন্য আমরা অতি সত্বর আমাদের মহকুমা প্রশাসনের কাছ থেকে ওদেরকে আর্থিক সাহায্য যেটা সেটা অতি সত্বর করব এবং
আর ধরনের সাহায্য প্রয়োজন হয় সেটাও আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রিন সার্কেল সামাজিক সংস্থার উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় ইউথ লিডারশিপ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের উপর এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে। ইউথ লিডারশিপ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের উপর এক প্রশিক্ষণ শিবির শুরু হয় রবিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। শিবিরের সূচনা করেন টিএসআর দ্বাদশ বাহিনীর কমান্ডেন্ট তপন দেবনাথ। গ্রিন সার্কেল সামাজিক সংস্থার উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় 3 দিনব্যাপী চলবে প্রশিক্ষণ শিবির। মহকুমার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা থেকে প্রায় 35 জন যুবক যুবতী শিবিরে অংশ নেবে বলে জানায় সংস্থার এক কর্মকর্তা। কমান্ডেন্ট তপন দেবনাথ ওনার ভাষণে বলেন, আজকের যুব আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিকভাবে যদি সঠিক পথে পরিচালিত করা না যায় তবে দেশের উন্নতি সম্ভব নয়। এই কারণে এসব প্রশিক্ষণ প্রাসঙ্গিক। আপনাদের জীবনে মনে রাখবেন, পরিপূর্ণ মানুষ হতে গেলে আপনাকে শারীরিক, মানসিক, বৌদ্ধিক সবগুলো দিকেই আপনাকে উন্নতি করতে হবে। সবগুলো বৃত্তিকে আপনাকে পরিপূর্ণভাবে ডেভেলপ করতে হবে। এছাড়াও নেহেরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ অন্যান্য অতিথিরাও আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম আমবাসা অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় আমবাসা পুর পরিষদে। উঠান সভা থেকে জনসভা, পথসভা থেকে গ্রাম্য সভা, যেন 12 মাসে 13 পার্বণ। প্রতিনিয়ত বামেদের কর্মসূচি লেগেই থাকে। কিছুদিন পরেই নগর পঞ্চায়েত পুর পরিষদ নির্বাচন, আর নির্বাচনের প্রাক মুহূর্তে আন্দোলন তেজি হলো বামেদের। এদিকে শুক্রবার সিপিএম আমবাসা অঞ্চল কমিটির উদ্যোগে কয়েক দফা দাবি দেওয়া নিয়ে আবারও আমবাসা পুর পরিষদের ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় পার্টি অফিসের সামনে। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে যুবনেতা অজয় বৈদ্য বলেন, যাওয়ার ক্ষেত্রে সরলীকরণ করার কোন ভূমিকা গ্রহণ করেননি। গত 10ই জুলাই যখন পৌরসভার সভা অনুষ্ঠিত হয় তখন আমরা পৌরসভাকে চেপে ধরি এবং মানুষের সমস্যা গুলা এক্সিকিউটিভ অফিসারের কাছে তুলে ধরি এবং এই এক্সিকিউটিভ অফিসার। পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে। কনভেনশনের প্রধান বক্তা ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াও। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির ডাকে এক দৃপ্ত কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিন বিকেল 3টায় তেলিয়ামুড়া টাউন হলে সংগ্রামী মেজাজে মহকুমার 12টি অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থকেরা সহ নেতৃত্বরাও কনভেনশনে হাজির ছিলেন। প্রধান বক্তার ভাষণে আলোচনা রাখতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস বলেন, বামফ্রন্ট দল উন্নয়নের শিবির, একতার শিবির। ত্রিপুরার ঐতিহ্য হচ্ছে জাতি উপজাতি হিন্দু মুসলিম একতা। এই একতা আমাদের রক্ষা করতে হবে। তাই বিরোধীদের মধ্যে যারা তারা যাতে বিপজ্জনক প্রতিক্রিয়াশীল দলের দিকে না যায়, তাদেরকে বামফ্রন্টের পতাকা তলে টেনে আনতে হবে। তিনি আরো বলেন, পাহাড়ি বাঙালির ঐক্য শান্তি বজায় রেখে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একে রক্ষা করার জন্য সবাইকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। কেন্দ্রে ক্ষমতায় এসেছে এই 14 মাসে দেখছেন কংগ্রেস এবং বিজেপির নীতি একই, জনবিরোধী নীতি এবং দুর্নীতিতে কেউ কারো চেয়ে কম যায়। এদিকে কনভেনশনে 6 দফা দাবি আদায়ের সংগ্রাম তেজি করার জন্য আলোচনা করেন মহকুমা সম্পাদক সুধীর সরকার, রাজ্য সদস্য হেমন্ত জমাতিয়া, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, তফসিলি জাতি সমন্বয় সমিতির বিভাগীয় সম্পাদক জিতেন দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট, তাই লাইফ সুপারহিট।